श्री श्री गोद्रुम चंद्रो भजनोपदेशः तटक छन्दः यदि ते हरि पाद सरज सुधाम रसपान परम हृदय सततम् गृहं कलिभावमयं भज गोद्रुमकानन कुञ्जविधुं धनजौवन जीवन राज्यसुखं नहि नित्यमनुक्षणनाशकरं कथा सकलं विफलं भज गोद्रुमकानन कुञ्जविधुं रमणीजनसंग सुखं ससागे चरमे भयदं पुरुषार्थहरं हरिनाम मतमति भज गोद्रुमकानन कुञ्जविधुं जड़पापरसो नहि काव्यरस कलिपावन गौररस घिरस अलमन्य कथा शीलो नया भज गोद्रुमकानन कुञ्जविधुं भज गोद्रुमकानन कुञ्जविधुं भज गोद्रुमकानन कुञ्जविधुं वृषभानुसुतान्वित वामतनुं यमुनातटो नागरुनन्दसुतं मुरलीकलगीतविनोदपारं भज गोद्रुमकानन कुञ्जविधुं हरिकीर्तनमध्यगतं परिवेष्टितजम्बुनादावली निज गौर जनैक कृपा जलोधिं भज गोद्रुमकानन कुञ्जविधुं गिरिराजसुता परिवीत गृहं नवखण्डपतिं चतिचित्तहरं सुरसङ्गनुतं प्रियाया सहितं भज गोद्रुमकानन कलिपुरमोदगार भावोधारं हरिनाममहौषधदानकरं पतितार्तदयाद्रसुमूर्तिधरं भज गोद्रुमकानन कुञ्जविधुं रिपुबान्धव भेदविहीन दया जत तीक्ष्णमुदेति मुखाब्जो ततो तम कृष्णमिह व्रजराजसुतं भज गोद्रुमकानन कुञ्जविधुं भज गो
ইহোপনিষৎ পরিগীত বিভু দ্বিজরাজ সুতা পুরটাও হরি নিজ ধাম নিখেলতি বন্ধু দ্রুত ভজ গোদ্রুম কানন কুঞ্জ অবতার বরং পরিপূর্ণ কালম পরতত্ত্বমিহাত্ম বিলাসময় ব্রজধাম রসম বুদ্ধি গুপ্ত রসম ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধু শ্রুতিবর্ণধনাদিনায়স্য কৃপা জননী বলো বাদ ভজনেন বিনা তম হইতু কো ভাব পাথাহি সাকে ভজ গোত্রুম কানন কুঞ্জ বিভু অপিনাক্রগতৌ রদমধ্যগতং কামমোচয়াদার্তজানন্তমোজম অবিচিন্তবলং শিবকল্পতরু ভজ গোদ্রুম কানন কুঞ্জ ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধু ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধু সুরবীন্দ্রতাপ পরিতুষ্টমানা বরবর্ণধর হরিরাবিরভু তমজাস্র সুখং মুনিধৈর্যহার ভজ গোত্রুম কানন কুঞ্জ বিধু অভিলাষ চায়ং তদ্ভেদ ধিয় মাশুভং চাশুভং ত্যজ সর্বমিদম অনুকূলতায়া প্রিয় সেবনায়া ভজ গোত্রুম কানন কুঞ্জ বিধু হরিসেবক সেবন ধর্ম পর হরিনাম রসামৃত পান রস নতি দয়া পরমান যুত ভজ গোত্রুম কানন কুঞ্জ বিধু ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধু ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধু বদ যাদব মাধব কৃষ্ণ হরে বদ রাম জনার্দন কেশব বৃষভানুসুতা প্রিয় নাথ সদা ভজ গোত্রুম কানন কুঞ্জ বিধু ভজ যমুনতীরবনাদ্রিপতে ভজ গোকুল কানন কুঞ্জ রবি বদরাসুরসায়ন গৌর হরে
ভজ গো দ্রুম কানন কুঞ্জ চল গৌরবানম নবখণ্ডময়ম কঠগৌরহরেশ্বরিতানি মুদা লুঠ গৌরপদাঙ্কিত গাঙ্গোতটা ভজ গো ধ্রুব কানন কুঞ্জ স্মর গৌর গদাধর কেলি কলাম ভব গৌর গদাধর ভক্ষচর শ্রীনু গৌর গদাধর চারু কথা ভজ গো দ্রুম কানন কুঞ্জ ভজ গো ধ্রুব কানন কুঞ্জ ভজ গো ধ্রুব কানন কুঞ্জ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি হরি গুরবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো রাধে বৃন্দাবন अधिशि करुणामृत वाहिनी कृपया निज पदाब्ज दास्यं प्रदीयताम्। हे राधे हे ब्रज देवी के चाललिते हे नंद सूनुकुत श्री गोवर्धन कल्प पादपतले कालिंदी वन्ये कुतो घोषन्तामिति सर्वतो व्रजपुरी खेदेर्महाविह्वलौ वन्दे रूपसनातनौ रघुजुगौ श्रीजीवगोपालकौ अददानस्त्रीणां दन्ते हृदां जाचे पुनः पुनः श्रीमद्रूपपदं भजधूलिसज्जन्म जन्मी। जय गुरुदेव जय प्रभुपाद जय गुरुदेव जय प्रभुपाद। भक्तिविनोद ठाकुर कृत गद्रुम कानन कुंज विदुम। गद्रुम काननेर जिनी विधु चंद्र स्वरूप সেই গৌরহরিকে ভজন করো। তার গদ্রুম চন্দ্র ভজন উপদেশ স্তোত্র আমরা গান করলাম। বলছেন বৃষভানু সুতান্বিত বাম তনুম যমুনা তট নাগর নন্দ সুতম। যিনি যমুনার তটভূমিতে নাগর সংজ্ঞায় সঙ্গীত ছিলেন। নাগর তাকেই বলে বহু ব্যক্তি যাকে ভালোবাসে এবং প্রত্যেককে যিনি তার ভালোবাসার প্রতিদানে তার ভাবকে অঙ্গীকার করে তাকে বলে নাগর। কিন্তু গৌরসুন্দরকে নাগর বলা হয় না। কেন? গৌরসুন্দর কখনো নারীজন দর্শন করলে মাথা ঘুরিয়ে অন্যদিকে দাঁড়িয়ে থাকত, তারা চলে গেলে তবে এতটা সংযত। ব্রজলীলাতে মুনি ঋষি যারা তপস্যা করে বৃন্দাবনে
গোপীদেহ ধারণ করেছেন, যারা যেভাবে ভগবানকে চেয়েছেন সেইভাবে তাদের কাছে প্রতিভাত হয়ে তাদের দর্শন দিয়েছেন। এই জন্য যমুনার তটভূমির ব্রজবর নাগর, যমুনা তটভূমিকে যিনি অলঙ্কৃত করেছেন ব্রজদেবীগণ দ্বারা সেবিত হয়ে, আজ তিনি বৃষভান সুতান নুয়িত বামতনু রাধিকা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। তিনি মহাভাবময়ী বৃষভানুনন্দিনী রাধারানীর কান্তির দ্বারা নিজেকে ঢেকে গৌর কান্তি রূপে তার ভাব অঙ্গীকার করে জগতের বুকে তিনি অবতীর্ণ হয়েছেন। শুধু কান্তি নিয়ে আসেননি, তার ভাব নিয়ে এসেছেন। এই জন্য রাধারানী যেমন যমুনার তটে তটে গোবিন্দ দামোদর মাধবেতি, কখনো যমুনার নীল জল দর্শন করে কৃষ্ণ চিন্তায় বিভাবিত হয়ে মূর্ছিতা হয়েছে, কখনো আকাশে চন্দ্রিমা কান্তি দর্শনে রাসলীলা স্মরণে মূর্ছিতা হয়েছে, কখনো নিধুবন নিকুঞ্জবনে হা প্রাণনাথ বলতে বলতে ধুলায় ভুলণ্ঠিতা হয়েছেন। আজ সেই ভাব অঙ্গীকার করে আমার গৌরাঙ্গ শ্রীহরি নাচে গোরা প্রেমে গোরা, বলছে নাচে গোরা প্রেমী ঘোরা, হরি হরি বলি ধান ক্ষণে বৃন্দাবন করয়ে স্মরণ যমুনা যমুনা বলি। কখনো কখনো বৃন্দাবন, যে ভাব রাধারানীর মধ্যে ছিল সেই ভাব গৌর, কখনো গিরিরাজ গিরিরাজ বলতে বলতে ছুটতে ছুটতে মূর্ছিত হয়ে পড়ছেন, কখনো নীল সমুদ্রের জল দর্শন করে ঝাঁপ দিচ্ছেন, কখনো বা বৃন্দাবন ভাবনাবেশে পুরী সমুদ্র তটে বিভাবিত হয়ে ছুটছেন, কখনো বা যেমন বৃষভানুনন্দিনী ললিতা বিশাখার কণ্ঠ ধরে তিনি ক্রন্দন করতেন, ললিতা বিশাখা তাকে শান্ত করতেন। আর সেই রূপ বদলে স্বরূপ দামোদর রায় রামানন্দ রূপে এসেছে, সেই কৃষ্ণ রাধিকা ভাবে অবতীর্ণ। আর সেই স্বরূপ ললিতা বিশাখা স্বরূপ দামোদর রায় রামানন্দ রূপে তাকে সেই ব্রজ কথা শোনাচ্ছেন, তত্ত্ব কথা শোনাচ্ছেন, স্বরূপের গীতি রায়ের কৃষ্ণ কথা। মহাপ্রভুকে বিরহ বেদনা থেকে বাঁচিয়ে রাখছে। তাই বলছে যমুনা তট নাগর নন্দ সুতাম বৃষভানু সুতান্বিত বামতনু, বৃষভানু সুতা বৃষভানুনন্দিনীর দ্বারা অন্বিত যিনি তনু ধারণ করে অবতীর্ণ হয়েছেন। মুরলী কল গীত বিনোদ পরম, তিনি কেমন ছিলেন? মুরলী গীত কলা বিনোদশালী, অধরে বংশীটি তার অনর্থের মূলাধার, শিকি চূড়াকে ভাই করোনা বিশ্বাস। তাই বলছেন ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধুম, তুমি সেই গোদ্রুম কানন চন্দ্র গৌরহরিকে ভজন করো। গিরিরাজ সুতা পরিবীত গৃহম নবখণ্ড পতিং জ্যোতি চিত্ত হরম, সুর সঙ্গ নুতম প্রিয়য়া সহিতম ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধু। তিনি মায়া শূন্য, গৃহে জ্যোতিগণে জ্যোতিচিত্ত হরম, নবখণ্ডময় এই যে নবদ্বীপ ধাম, এখানে তিনি প্রিয়াসহ সেই নবদ্বীপ পতি যিনি গোদ্রুম কানন কুঞ্জ বিধু, সেই গৌরহরিকে তুমি ভজন করো, যাকে সুরগণ বন্দনা করছেন। সুর সঙ্গ নুতং প্রিয়া সহিতম, আর
কলি কুকুর মুদ্গর ভাব ধরম, এই কলি একটা কুকুর যা মানুষকে চঞ্চল করে তুলছে, আর গৌরহরি মুদ্গর রূপ ধরেছে, পিটিয়ে কলিকে দূরে সরিয়ে দিচ্ছে। হরিরাম সংকীর্তন রূপ মুদ্গরের দ্বারা জীবের অনন্ত জন্মের কলম বিধৌত করে দিচ্ছেন। হরিনাম মহৌষধ দান পরম, কলি কুকুরকে মুদ্গর দিয়ে তাড়িয়ে দিয়ে হরিনাম রূপ মহা ঔষধ প্রদান করছে। কলি কুকুর গৌরাঙ্গের সম্মুখে আসতে পারছে না। পতিতার্ত দয়াদ্র সুমূর্তি ধরম, পতিত আর্তজনের প্রতি যিনি দয়াদ্র মূর্তি ধারণ করে তাদের প্রতি করুণা বর্ষণ করছেন, সেই গদ্রুম কানন কুঞ্জবিধুকে তুমি ভজন করো, এই জীবনটাকে নষ্ট করো না। গৌরাঙ্গের শ্রীচরণ কমল ভজন করো। এ রমণী জনসঙ্গ সুকাংশ সখে চরমে ভয়দম পুরুষার্থ হরম, তুমি রমণীজনের সঙ্গ সুখে প্রমাত্ত হয়ে গেছো বলে শোনো, এ আপাত রমণীয়, কিন্তু চরমে তোমার পুরুষার্থ সব হরণ হয়ে যাবে, মহাভীতি এসে যাবে। বিষয় ভোগে লিপ্ত হয়ে গেলে তোমার সাধন জীবন বলে কিছু থাকবে, কামনায় মত্ত হয়ে জীবনের সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং জীবনটাকে নষ্ট করো না। এ ধন যৌবন জীবন রাজ্য সুখং, এ ধন যৌবন জীবন রাজ্য সুখ নহি নিত্যম অনুক্ষণ নাশ পরম, এ ধনও নিত্য না, এ যৌবনও নিত্য না, চিরদিন থাকে। এ বিষয় সুখ এ নিত্য না, এ অনুক্ষণ ধ্বংসের পথে চলছে। ত্যাজ গ্রাম্য কথা সকলং বিশালম বিফলম, বলছে এই গ্রাম্য কথা এসব ত্যাগ করে তুমি ভজো গদ্রুম কানন কুঞ্জ, যাকে ভজন করলে জন্মে জন্মে কামনার দাসত্ব করতে হবে না। এই দুর্বার মায়ার কবল থেকে তুমি মুক্ত হয়ে ভগবান শ্রী গোবিন্দের নিত্যধামে নিত্য সেবা লাভ করতে পারবে। সেই প্রাণ গোবিন্দকে ভজন করো, সেই গৌরহরির চরণ কমল স্মরণ করো। এমনভাবে সুন্দর ভক্তিনাথ ঠাকুর রচনা করেছেন। শ্রীমদ্ ভাগবত গীতা আমরা শ্রবণ করছিলাম। একাদশ অধ্যায়ে অষ্টম শ্লোকে ভগবান বলছেন, ন তুমাং শক্যসে দ্রষ্টুমনেনৈব সচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্যমে যোগমৈশ্বরম। বলছেন, হে অর্জুন, তুমি প্রাকৃত চক্ষু দিয়ে আমার দিব্যরূপ তুমি দর্শন করতে পারবে না। ন তো মাং শক্যা সে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা, এই প্রাকৃত নয়নে ভগবান গোবিন্দের মাধুরী দর্শন সম্ভব নয়। তাই তুমি জড়চক্ষু দিয়ে আমার দিব্যরূপ তুমি দর্শন করতে পারবে না। দ্রষ্টুম অনেন এব সচক্ষুষা, এদ্বয় ওই দিব্যং দদামিতে চক্ষু, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। পশ্য, তুমি দর্শন করো, মে আমার যোগম ঈশ্বরম, আমার ঐশ্বরিক যোগ তুমি দর্শন করো। বাট ইউ ক্যান্ট সি মি উইথ ইউর প্রেজেন্ট আইস, দেয়ারফর আই গিভ ইউ ডিভাইন আইস, বিহোল্ড মাই মিস্টিক অপুলেন্স। বলছে যে তোমার যে বর্তমান চোখ, এ জড় চক্ষু, এ জড় চক্ষু দিয়ে তুমি আমার দিব্যরূপ দর্শন করতে পারবে না। সুতরাং আমি তোমাকে দিব্য নয়ন প্রদান করছি, তুমি আমার এ ঐশ্বর্য দর্শন করো। এ পিওর ডিভোটি ডাজ নট লাইক টু সি কৃষ্ণ ইন এনি ফর্ম এক্সেপ্ট হিজ ফর্ম উইদাউট টু হ্যান্ডস। এবার সুন্দর আলোচনায় আসছেন। এ পিওর ডিভোটি who fully engaged himself in to serve Supreme Lord Sri Krishna, যিনি পরিপূর্ণ নিজেকে বৃন্দাবন ভাবে ভাবিত হয়ে
ব্রজের দ্বিভুজ মুরলীধর কৃষ্ণকে ভজন করে চলেছেন, ইনি কখনো ভগবানের ভুজ রূপ দর্শন করে সুখী? চতুর্ভুজ কৃষ্ণ কোথায় 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 দেখিয়েছিলেন ভগবান? দেবকীর কাছে আবির্ভূত হয়ে চতুর্ভুজ রূপ ধরেছিলেন। চন্দ্রাবলীর মনে যখন অভিমান, তাদের অভিমান ভঞ্জনের জন্য তিনি গোবর্ধনে চন্দ্র সরোবরের রাসলীলা করতে করতে অন্তর্ধ্যান করে পেঠা গাঁওতে যে তিনি চতুর্ভুজ রূপ ধরে কুঞ্জের মধ্যে দাঁড়িয়েছিলেন। সবাই অনুসন্ধান করছেন, সবাই বলছে যে আমরা রাধারানীর আনুগত্য কেন স্বীকার করব, নিজের ইচ্ছাতে চলব। কিন্তু যারা রাধারানীকে বাদ দিয়ে খুঁজছেন তারা কৃষ্ণকে চতুর্ভুজ রূপেই দেখছেন, দেখে বলছেন ও চতুর্ভুজ নারায়ণ, ওম নমো নারায়ণায় বদতু মম প্রাণনাথ কৃষ্ণ কুত্রয়স্তি কৃষ্ণ বিরহে মম জীবনামতি দুর্বিষহ ভবতি। নারায়ণকে প্রণাম করছে, বলছে ও নারায়ণ তোমাকে প্রণাম করি, আমাদের প্রাণনাথ নন্দনন্দন কৃষ্ণ কোথায়? তার অদর্শনজনিত বিরহে আমাদের হৃদয় বিদীর্ণ হচ্ছে, বলো না কোন কাননে আমাদের প্রাণ গোবিন্দ বিরাজমান? কৃষ্ণই চতুর্ভুজ রূপ দাঁড়িয়ে আছেন, কিন্তু দেখছেন এ তো নারায়ণ, বৈকুণ্ঠের অধিপতি, লক্ষ্মীপতি, এনার সাথে তো আমাদের কোনো আপনত্ব নেই। আমাদের প্রাণনাথ দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর কৃষ্ণ কোথায়, বলো না নারায়ণ? তাহলে কৃষ্ণ একটু রূপ চেঞ্জ করেছেন, এখানেই দেখাচ্ছেন ইষ্টনিষ্ঠা কতটা প্রবল। গোবিন্দে যাদের চিত্তবৃত্তি, গোবিন্দ যদি ভিন্ন রূপেও প্রকট হয় তাদের মন সেদিকে ধাবিত হচ্ছে। তারা নন্দনন্দন কৃষ্ণ বিনা অন্য কাউকে দর্শন করবার ইচ্ছা তাদের মনে মনেও কখনো পোষণ করেন। আমরা বৃন্দাবনের বিভিন্ন স্থানে লীলাতে যদি এগিয়ে যাই, শের সাহিতে কৃষ্ণ ভ্রমণ করতে করতে বলছেন, আজ শোনো আমি না ক্ষীর সমুদ্রেতে চতুর্ভুজ রূপ ধারণ করে অনন্ত শয্যায় শয়ন করি। বলে আমাদের ব্রজগোপীগণ বলছেন আমাদের ওই লীলা দর্শন করান। সঙ্গে সঙ্গে অনন্তদেব চলে আসলেন, বিশাল সর্পাকৃতি হয়ে জায়গা করে দিল, আর কৃষ্ণ যে সর্পের উপরে চতুর্ভুজ রূপ ধরে শুয়ে পড়লেন, তিনি তো শয্যা আসন উপাদান ইত্যাদি রূপে সেবা করছেন। আর বিষবানে নন্দিনী রাধারানীকে সখীগণ বলছেন, দেখো তোমারই ইষ্টদেব, যাও যে চরণকমল সেবা করো লক্ষ্মীর নেয়। বলে না না আমি যাব, ও তো চতুর্ভুজ নারায়ণ, আমি তো ব্রজেন্দ্রনন্দন গোবিন্দকে প্রাণ সমর্পণ করেছি, আমার গোবিন্দ ছাড়া আমি তো কাউকে সেবা করি। সখীগণ বারবার অনুনয় বিনয় করে বলছেন, তুমি জানো না তোমারই ইষ্টদেব প্রাণনাথ, যাও সেবা করো। তাদের অনুনয় বিনয় তখন কী করলেন, রাধারানী লক্ষ্মী দেবীর রূপ ধরে চরণতলে বসে প্রাণ গোবিন্দের ওই দুটো চরণ হৃদয়ে ধারণ করে অপলোক নয়নী গোবিন্দের উপমাধুরী দর্শন করে চরণ সেবা করতে লাগলেন। আজও সে লীলা শেষ সাহিত্যে বিরাজমান। তো এখানে দেখাচ্ছেন যে ইষ্টনিষ্ঠার ক্ষেত্রে তারা দ্বিভুজ ব্রজেন্দ্রনন্দনকে যারা ভজন করেন, সেই ব্রজেন্দ্রনন্দন বিনা ফাটে মরব। তারা কৃষ্ণের অন্য কোনো রূপে কৃষ্ণ প্রতিভাত হলেও তাদের চিত্ত আকর্ষণ করতে পারছে। ব্রজদেবীগণ চতুর্ভুজ কৃষ্ণকে দর্শন করে প্রণাম করে অন্যত্র চলে গেলেন। রাধারানী যখন আসছেন তার প্রেমময়ী দৃষ্টির সম্মুখে কৃষ্ণ চালাকি আর করতে পারলেন না, পিছনের হাত দুটো পিঠের মধ্যে ঢুকে তিনি দ্বিভুজ রূপে প্রকাশ হয়ে গেলেন, যেন নাম হয়ে গেল পেঠা গাঁও। হাসতে লাগলেন, তখন বলছেন সখী পশ্যতু নন্দনন্দন কৃষ্ণ অত্র অস্তি। বলে সখী দেখো দেখো নন্দনন্দন কৃষ্ণ এখানে এসেছে। বলে কুত্র অস্তি, তত্র তো বৈকুণ্ঠাধিপতি নারায়ণ অস্তি। রাধারানী বলছেন যে তব দিব্য চক্ষু নাস্তি
বলি তোমাদের দিব্য চক্ষু নেই তো দর্শন কি করে করবে, এসো এখানে এসে দেখো। হ্যাঁ, অর্থাৎ রাধিকা ভাবে বিভাবিত হয়ে দেখো, এখানে কৃষ্ণই বিরাজমান। আর যদি তোমরা নিজভাবে দর্শন করো তাহলে চতুর্ভুজ। প্রেমভূত নয়নে যদি দেখো, প্রেমাঞ্জন শ্রীত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়সে বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। যদি প্রেমভূত নয়নে দেখো তাহলে দেখো কি মধুর মুরলীধর প্রাণ গোবিন্দ বিরাজমান। আর যদি তোমরা নিজেদের ঐশ্বর্য প্রসূত নয়নে দর্শন করো, অহংকারভূত নয়নে দর্শন করো, তাহলে দেখো চতুর্ভুজ নারায়ণ। জন্য রূপ গোস্বাই পাদ বললেন, তন্নাম রূপ চরিতাদিষু কীর্তনান স্মৃত্য ক্রমেণ রসনা মনসি নিজজ্জৌ তিষ্ঠন ব্রজী তদনুরাগী জনানুগামী কালং নয়েদিত্যুপদেশ সারম। তার নাম গুণকীর্তন নিরন্তর করো, অন্তর নিত্যকাল চিন্তা করো। ব্রজজন ব্রজরসিক জনের আনুগত্যে তুমি নিত্যকাল ব্রজে বাস করে ভগবান গোবিন্দের চরণ ভজন করো। এটাই আমার উপদেশ। এজন্য বলছেন দ্বিভুজ মুরলীধর কৃষ্ণ ছাড়া একজন শুদ্ধ ভক্ত ভগবানের এই বিশ্বরূপেও খুশি নন। A devotee must see his universal form by his grace, not with the mind but with the spiritual eyes. মনের কল্পনায় ভগবানের এই রূপ দর্শন করতে পারবে না। ভগবান দিব্যরূপ দিলে তবে তিনি তার বিশ্বরূপ দর্শন করছেন, কিন্তু বিশ্বরূপেও ভক্ত খুশি না। খুশি অর্জুন দর্শন করে স্থির থাকতে পারছে না, বলে আপনার এই প্রলয়ঙ্কর রূপ দর্শন করে আমি স্থির থাকতে পারছি না, আমাকে সে শান্ত সৌম্য রূপ দর্শন করান। যশোদামা বৈকুণ্ঠের অধীশ্বর রূপী কৃষ্ণকে দেখেছিলেন, ডাকছেন কৃষ্ণ তুমি কোলে এসো। না কৃষ্ণ কোলে আসছে, না না মা মা বলে ডাকছে। বলে এতক্ষণ আমার কানাই কিছু খায়নি, তার তো অল্পক্ষণ মাখন না খেলে কষ্ট হয়, ক্ষুধা। এই কোথায় আসলাম যেখানে সন্তান মায়ের কোলে আসে না, মা সন্তানের কোলে যেতে পারে না, এ বৈকুণ্ঠ ভালো নয়, এইসব ঐশ্বর্যময় স্থান নিয়ে চল। আমার বৃন্দাবনই ভালো, যেখানে ব্রজের কানাই খেলে যশোদার কোলে। এই জন্য ঐশ্বর্যময় কোনো রূপ লীলা ব্রজ রাগানুগ মার্গে সেবনকারী ভক্তগণের হৃদয়ে কখনো স্থান পায় না। অর্জুন ইজ টোল্ড নট টু চেঞ্জ হিজ মাইন্ড বাট হিজ ভিশন। বলে অর্জুন তোমার মন পরিবর্তন করার দরকার নেই, কিন্তু তোমার দৃষ্টিকে পরিবর্তন করতে হবে। দি ইউনিভার্সাল ফর্ম অফ কৃষ্ণ ইজ নট ভেরি ইম্পর্ট্যান্ট, দ্যাট উইল বি ক্লিয়ার ইন সাবসিকুয়েন্ট ভার্সেস। ভগবানের বিশ্বরূপটাই খুব ইম্পর্ট্যান্ট না, পরবর্তীকালে তা বুঝিয়ে দেওয়া হবে। ইয়েট বিকজ অর্জুন ওয়ান্টেড টু সি ইট, দি লর্ড গিভস হিম দি পার্টিকুলার ভিশন রিকিওর টু সি দ্যাট ইউনিভার্সাল ফর্ম। তবু অর্জুন বিশ্বরূপ দেখতে চেয়েছিলেন একটা কারণবশত, যে ভবিষ্যতে যেন কৃষ্ণকে কেউ সাধারণ মানুষ বলে মনে না করে। সাক্ষাৎ মোহন কৃষ্ণকে দর্শন করছেন, তার বিশ্বরূপের কি প্রয়োজন? কিন্তু জড়জগতের মানুষ কৃষ্ণকে তো সাধারণ বলে মনে করতে পারে। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, তার জন্য তিনি কি করলেন, তার দিব্য রূপকে দর্শন করতে চাইলেন জগৎ কল্যাণের জন্য। ডিভোটিস হু আর কারেক্টলি সিচুয়েটেড ইন এ ট্রান্সেন্ডেন্টাল রিলেশনশিপ with Krishna are attracted by loving features, not by a godless display of opulences. বলছে ভগবানের সঙ্গে একজন শুদ্ধ ভক্তের শাশ্বত নিত্যশুদ্ধ সম্পর্ক, স্বার্থহীন শুদ্ধ সম্পর্ক, যেখানে কোনো চা পাওয়া নেই। এই জন্য তারা কিসের দ্বারা আকৃষ্ট? ভগবান গোবিন্দের মাধুর্যময় ব্রজ ভাবে ভাবাবিষ্ট। একই কৃষ্ণ কুরুক্ষেত্রে যে দর্শন দিলেন, রাধারানী আদি গোপীগণ কুরুক্ষেত্রে গিয়েছিলেন সূর্যগ্রহণ ছলনায়, সেই কৃষ্ণকে দেখছেন, কিন্তু তবুও তার মন কৃষ্ণের প্রিয়। স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত
তথাহং সারাধা তদিদম উভয় সঙ্গম সুখম তথাপন্ত খেলন মধুর মুরলী পঞ্চম জুষে মনমে কালিন্দী পুলিন বিপিনায় স্প্রিয়ায়তি। বলছে প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত তথা অহং শ্রী রাধা তদিদম উভয় সঙ্গম সুখম। এই আমার সেই প্রাণনাথ কৃষ্ণ, আর আমিও সেই রাধারানী, আর আমিও নিজ নয়নে সেই গোবিন্দকে দর্শন করছি। কিন্তু যমুনা পুলিনী মুরলীর পঞ্চম রাগে তিনি যে মধুর সঙ্গীত করতেন, রাখালিয়া বিশেষজ্জিত রূপে মাধুর্যগণ রূপে তাকে যেভাবে দেখা যেত, ময়ূরের নৃত্য, কোকিলের কুহুকু, ভ্রমরের ঝঙ্কার, গলে মোহন বনমালা, প্রস্ফুটিত পদ্মের সুগন্ধে প্রমোদিত বনভূমি, আর সেই ময়ূরের পেখমতরে নৃত্যময় পরিবেশে প্রাণ গোবিন্দকে দর্শন করে যে আনন্দ, আর এখানে হাতি ঘোড়া অশ্বের রেশাধ্বনি, আর এই মহিষীদের হাস্যলাস্যময় চঞ্চলতা, রাজবেশ, এসব দর্শন করে তাদের মন খুশি হচ্ছে। তাই বলছেন একবার যদি যমুনা পুলিনে সেই মুরলীর পঞ্চম রাগে তুমি মুরলীধ্বনি করবে আর শ্যামসুন্দর রূপে তোমাকে দর্শন পেতাম, তাহলেই আমাদের হৃদয় ধন্য হতো। একই দ্বিভুজ, কিন্তু দ্বারকাপতি রূপে দর্শনে সুখ নেই, ব্রজাধিপতি রূপে দর্শনে তাদের সুখ, বৃন্দাবনপতি রূপে দর্শনে তাদের আনন্দ। আহুষ্য, তাই শ্লোক পড়ছেন, আহুষ্যতে নলিন নাভম পদারবিন্দৈ। কি বলছেন? আহুষ্যতে নলিন নাভ পদারবিন্দম যোগেশ্বরী হৃদি বিচিন্তমগাধবোধৈ সংসার কূপপতিত উত্তরণবলম্বম গেহং যুষামপি মনুষ্য দিয়াত সদন। আমি ব্রজগোপ নারী নহি যোগী ন সংসারী, তোমা লইয়া আমার সংসার, মম মন বৃন্দাবন রাখো তথা উচরণ, এই বাঞ্ছা পুরাও আমার। বলে আমরা ব্রজ গোপী নারী, ভুলি ভালি বৃন্দাবনের গোয়ালিনী, অত আমাদের মধ্যে হাস্যলাস্যও নেই, আর অত জটিলতা কুটিলতাও নেই। আমরা সরল মনে এ জীবন তোমার চরণে সমর্পণ করেছি। সুতরাং আমরা যোগী না, কেন যোগীরা অনেক কষ্ট করে ইন্দ্রিয়গুলো সংযম করে তোমার প্রতি লাগানোর চেষ্টা করে, পারে না। আর আমরা মনটা তোমাকে দিয়ে দিয়েছি, ও মন আর অন্যত্র আনতে পারছি না। সুতরাং যোগীর সাথে আমাদের তুলনা কি করে হয়? যোগী অনেক কষ্ট করে মন কৃষ্ণে লাগাতে পারে না, আর ব্রজদেবীগণ মনটা কৃষ্ণের থেকে অন্যত্র নিয়ে যেতে পারছেন। কিমিয় কৃণমকস্য ব্রহ্ম কৃতম কৃতমাশয়া কথোত কথমন্নম ধন্যম হৃদয় সৌ মধুর মধুর স্মের আকারে মনোনয়নোৎসবে কৃপণ কৃপণা কৃষ্ণে তৃষ্ণা চিরং বতলম্বতি। কি করব, কোথায় যাব, কি আমাকে কৃষ্ণকে দেখাবে? যা করেছি গোবিন্দের জন্য করেছি, কিন্তু আজ গোবিন্দ হারা হয়ে বিরহ বেদনায় ব্যথাতুর। তাকে ভুলে যাও, তার কথা বলো না, ভুলে গেলেই সমস্যার সমাধান। কিন্তু কি করে ভুলবো? মধুর মধুর স্মের আকারে তিনি মনোহর মধুর রূপে আমার হৃদয়ের মধ্যে নিত্য নিরন্তর হাস্য করছেন। সখী, সে গোবিন্দ বিনা আমরা দিনা। যিনি প্রাণ জীবন যার চরণে সব দিয়ে দিয়েছি, সে গোবিন্দ বিনা কি আছে জীবন? এই জন্য বলছে আমাদের পক্ষে ভুলে থাকা সম্ভব না, অসম্ভব। কি করে ভুলে থাকবো সে প্রাণ গোবিন্দকে? তাই বলছেন আমি ব্রজগোপী নারী, আমরা যোগী না, আমরা সংসারী না। সংসারী মানুষ সংসারের দুঃখ জর্জরিত এই গোবিন্দকে ডাকে, আর আমরা গোবিন্দ চরণ প্রাপ্তির জন্য জলাঞ্জলি দিয়ে দিয়েছি সংসার। বনকে করেছি গৃহ, আর গৃহকে করেছি বন। আত্মীয় পরিজন রূপ বাঘ ভল্লুক গৃহের মধ্যে বিরাজমান, আর আমার এই বনেতে শ্যাম সুন্দর রূপ আমার প্রাণ গোবিন্দ বিরাজমান, যেখানে কাম ক্রোধ রূপী হাঙর কুমিরের কোনো স্থান নেই। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন, আরে আনে হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনি এক করি মানি।
এক করি জানি তাহা তোমার পদদয়, করাও যদি উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানি। যদি তুমি আমাদের হৃদয় বৃন্দাবনে তোমার রাতুল চরণ উদয় করাও তবে তোমার পূর্ণ কৃপা বলে। এমন এই শ্লোকটার মধ্যে একটা গভীর তাৎপর্য ব্যাখ্যা করছেন। যারা শুদ্ধ ভক্ত তারা কখনো গোবিন্দের দ্বিভুজ মুরলীধর রূপ ছাড়া আর ব্রজ বিনা অন্যত্র তাদের মতি নেই। আর ব্রজেন্দ্রনন্দন গোবিন্দ বিনা অন্য কোনো অবতার বা অন্য কোনো রূপের প্রতিও তাদের চিত্তবৃত্তি স্থির। গোপকুমার যেখানে যাচ্ছেন, জগন্নাথ ক্ষেত্রে গেলেন ভালো লাগলো না, বৈকুণ্ঠে নারায়ণকে দেখলেন ভালো লাগলো না, শুধু ভাবনা আমার মদন গোপাল কোথায়, যিনি মুরলী বাজাতে বাজাতে অপশ্রিয়মান হচ্ছিলেন, যিনি আমার হৃদয়ে রেখে আলিঙ্গন করেছিলেন, কবে সে মদন গোপালের দর্শন পাব। The playmates of Krishna, the friends of Krishna are the parents of Krishna, never want Krishna to show his opulences. কৃষ্ণের সঙ্গে যারা ব্রজে খেলা খেলছেন, কৃষ্ণের পিতামাতা, কৃষ্ণের শাখা, তারা কখনো চান না কৃষ্ণ আমাদের কাছে ঐশ্বর্যময় রূপে প্রকাশ হোক বা ঐশ্বর্য দর্শন করা। দে আর সো ইমার্জ ইন পিওর লাভ, তারা এতটা শুদ্ধ ভালোবাসায় নিমজ্জিত, সম্যক রূপে মগ্ন, that they do not even know that Krishna is the supreme personality of Godhead. They don't think about Krishna, who is full of opulences. ঐশ্বর্যময় রূপী কৃষ্ণকে তারা কখনো দেখতে চান না। আমাদের কৃষ্ণ আমাদেরই জল, আমাদেরই সখা। In their loving exchange, they forget that Krishna is the supreme Lord. তারা ভুলে যায় কৃষ্ণ জগৎপতি ভগবান, এই কথা তারা কখনো মনেও রাখতে পারেন না। In the Srimad Bhagavatam, it is stated that the boys who play with Krishna are all highly pious souls, and after many births, they are able to play with Krishna. কৃষ্ণের সঙ্গে যারা খেলছে তারা পবিত্র হৃদয় এবং বহু জন্ম অতিক্রম করে তারা গোবিন্দের সঙ্গে খেলতে সৌভাগ্য লাভ করেছে। Such boys do not know that Krishna is the supreme personality of Godhead. They take him as a personal friend. তারা দেখে কৃষ্ণ আমাদেরই বন্ধু, কখনো ভগবান না। এজন্য সুখদেব গোস্বামী পাদ বলছেন, ইত্তম সতাম ব্রহ্ম সুকানু ভূত্যং দাসনম গতানম পরদৈবতনুতেনো মায়াশ্রিতানাম নরদারকেন শাখাম বিজহ্রু কৃতপুণ্যপুঞ্জ। সুখদেব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবতে একটা শ্লোকের মধ্যে বর্ণন করেছেন যে প্রাণ গোবিন্দ যারা ব্রহ্মানন্দী তাদের কাছে ব্রহ্ম সুখানন্দময় রূপে প্রতিভাত। যারা সাধারণ দাস্যরসের ভক্ত তারা কৃষ্ণকে পরদেবতা বলে মনে করছেন, আর যারা মায়াগ্রস্ত ব্যক্তি তারা কৃষ্ণকে মানুষ বলে মনে করছেন। কিন্তু যারা বহু জন্মের শুদ্ধ কৃষ্ণ ভক্ত, বহু কৃতপুণ্য পুঞ্জ, জন্মে যারা সুকৃতি করেছেন, সেই কৃষ্ণের সখাগণ আজ কৃষ্ণের সঙ্গে বন্ধুর মতো খেলছে। তারা দেখছে কৃষ্ণ অন্য কেউ না, না দেবতা না কোনো ভগবান, কৃষ্ণ আমাদেরই প্রাণসখা। কৃষ্ণ আমার আর আমরা কৃষ্ণের, আমাদের সাথে সম্বন্ধ এইটুকু, এর বেশি না। আমরা জানি আমার গোবিন্দের কোনো অচিন্ত বিভূতি আছে, আর এই সম্বন্ধে ভগবান বেশি খুশি। বলে মাতা মরে পুত্র জ্ঞানী করে তাড়ন ভৎসন, প্রিয়া মরে মান করি দেন গোলাহন, সখা মরে বন্ধু জ্ঞানী করে স্কন্দে আরোহণ, বেদস্তুতি হইতেও হরে মন। বন্ধুরা যখন বলছে সখা অনেকবার তুমি আমাদের কাঁধে উঠেছো, কাঁধে নাও, খুব আনন্দ কৃষ্ণ আমাকে কত আপন বলে জানে, বন্ধু বলে জানে, ওঠো আমার কাঁধে। আরে তাদের পাগুলো তো কৃষ্ণের গায়ে লাগছে, কিন্তু বন্ধুর কাঁধে উঠবে তাই কী আসবে? কৃষ্ণ খুব আনন্দ তাদেরকে কাঁধে করে নিয়ে
ভান্ডির বৃক্ষতলে রেখে আসছে। এটা হচ্ছে ব্যাপার। তবেই তো বন্ধুত্ব, যেখানে ঈশ্বরত্বের কোনো দাম নেই, গুরুত্বই নেই। কিসের ভগবান? তুমি আমি সম। নিজে খেয়ে বলছে খুব ভালো ফল, তোমাকে তুমি না খেলে কি ভালো লাগবে? না, অর্ধেক আটি খানিকটা খেয়ে তো দিয়ে দিই। পারবেন খাওয়াতে? সেই বন্ধুত্ব, সেই আপনত্ব। তাই সুখদেব গোস্বামী পাদ প্রশংসা করে বলছেন, কৃতপুণ্য পুঞ্জ শব্দটা ব্যবহার করেছেন। এরা বহু জন্মের পুঞ্জ পুঞ্জ সুকৃতির বলে আজ কৃষ্ণের সঙ্গে তারা বৃন্দাবনে খেলছেন। The fact is that the devotee is not concerned with seeing the Vishwarupa, the universal form, but Arjuna wanted to see it substantiate Krishna's statement so that in the future people could understand that Krishna not only theoretically and philosophically presented himself as the supreme, but actually presented himself as such to Arjuna. অর্জুন তবুও বিশ্বরূপ কেন দেখতে চাইলেন? বলে এই জন্য দেখতে চাইলেন, ভবিষ্যতে এটা মানুষ জানুক ভগবান প্র্যাকটিক্যালি এবং দার্শনিকগতভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন মানুষের সামনে, যে তিনি শক্তি চরম পরম অধিপতি ভগবান। শুধু গ্রন্থের বর্ণনা নয়, প্র্যাকটিক্যালি কৃষ্ণ কৃষ্ণই জগৎজীবের চিত্ত আকর্ষণকারী, জগৎজীবের রক্ষক পালক ধারক বাহক, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি বিশ্বরূপধারী ভগবান। যেন কোনোদিন যেন গোবিন্দকে কেউ মানুষ বলে মনে না করে। Arjuna must confirm this because Arjuna is the beginning of the parampara system. Parampara system e Arjun shuru. Those who are actually interested in understanding the supreme personality of Godhead Krishna and who follow in the footsteps of Arjuna should understand that Krishna not only theoretically presented himself as the supreme but actually revealed himself as the supreme. The Lord gave Arjuna the necessary power to see his universal form because he knew that Arjuna did not particularly want to see it, as we have already explained. সুতরাং ভগবান এটা শুধু ফিলোসফিক্যালি নয়, তিনি অ্যাকচুয়ালি নিজেকে পরম ব্রহ্মরূপে প্রকাশ করেছেন এবং অর্জুনকে সেই দিব্য দৃষ্টি দিয়েছেন, তার ফলে তিনি দর্শন করতে সক্ষম হয়েছেন। আচ্ছা বাবা, সবাই পারবে? শ্রীমদ্ ভাগবতম আমরা শুনছিলাম, ষষ্ঠ স্কন্ধে চতুর্থ অধ্যায়। जो अनुग्रहार्थं भजतं पादो मूलम नाम रूप भगवान अनंतो नामानि रूपाणि च जन्म कर्म भी भेजे समयं परमा प्रसीदतु। বলছেন অচিন্ত ঐশ্বর্য সম্পন্ন যে ভগবান জড়বুদ্ধিযুক্ত জীবের নিকট দেশ কাল বস্তু প্রভৃতি পরিচ্ছেদশূন্য। অচিন্ত ঐশ্বর্য সম্পন্ন ভগবান, তার নাম সব নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন, তার নামও নামিল। নাম চিন্তামণি স্বরূপ পূর্ণ শুদ্ধ। গোবিন্দ বলে দ্রৌপদী কাম্য বলে ডাকছেন, সঙ্গে সঙ্গে গরুড় গরুড় বলতে বলতে নিমেষের মধ্যে তিনি দ্বারকা থেকে কাম্য বনে এসে হাজির হয়ে গেলেন। তাহলে নাম প্রাকৃত, অপ্রাকৃত। নাম আর ইন্টারনেট কানেকশন এক। যিনি নাম তিনি ব্রহ্ম, নাম ধরে ডেকেছেন, নামই কৃষ্ণ সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়ে গেছে। এই জন্য তার নাম, তার রূপ, তার গুণ, তার লীলা, তার সব অপ্রাকৃত, দেশ কাল পরিচ্ছেদ রহিত। যে এই সময় ছিলেন এখন নেই তা না, কৃষ্ণ সবসময় ছিলেন, আছে, থাকবেন, সমস্ত বস্তুর মধ্যে বিরাজমান। অন্ডান্তরস্থ পরমাণুচয়ন্তরস্থং গোবিন্দম আদি পুরুষং তমঃ ভজাম। পৃথিবীর অনুপরমাণুর মধ্যেও প্রাণ গোবিন্দ বিরাজমান। এই জন্য তবুও তিনি ভজনকারী ব্যক্তিকে অনুগ্রহ করবার জন্য জন্মলীলাদি প্রদর্শন করিয়া থাকেন। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড যাকে ভজন করে,
নিজের উরুর থেকে শত শত নারী সৃষ্টি করে দিলেন, যার মধ্যে শ্রেষ্ঠ আছে উর্বশী। তাকে বৃন্দাবনে ওইভাবে প্রেমের ভিখারি হয়ে ঘুরে বেড়াতে হবে? নারীর প্রয়োজন আছে তার? নিজে সৃষ্টি করে দিচ্ছেন কোটি কোটি সর্বশ্রেষ্ঠ নারী, তবুও তিনি বৃন্দাবনে ভক্তির প্রেমের কাঙাল। স্মর গরলখণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবমুদরম। বৃন্দাবনের পথে পথে তিনি ভক্তের প্রেমে বশীভূত হয়ে তাদের ভক্তির প্রতিদান করবার জন্য বৃন্দাবনের পথে পথে ঘুরছে। তৃণধরা তারা কঠিন 10,000 বছর তপস্যা করে অগ্নিতে ঝাঁপ দিতে গেলে ভগবান বলেছিলেন তোমরা গোবিন্দকে আপন রূপে পাবে। তাদের তপস্যার জন্য তাদের কোলে সন্তান রূপে হয়ে তাদের দুগ্ধ পান, তাদের কোলে খেলা খেলছে। তাহলে আবির্ভাব হওয়ার কোনো দরকার আছে? ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য। বাৎসল্য রস জগৎকে দেখাতে গেলে মায়ের কোল থেকে জন্ম না নিলে বাৎসল্য রস পুষ্টি হবে? এর জন্য ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য তার মায়ের কোলে জন্ম। অজ হয়েও জন্ম নিচ্ছেন, সর্বজ্ঞ হয়েও মুগ্ধ, বুঝতেই যেন কি করবেন ঠিক করতে পারছেন। অখিল জীবের চিত্ত যার রূপে আকৃষ্ট, তিনি প্রেমের কাঙাল হয়ে ব্রজে ঘুরছেন। আত্মারাম হয়েও অনাত্মরাম, আপ্তকাম হয়েও অনাত্মকাম। যিনি আত্মকাম, কোনো কিছু দরকার নেই, তিনি ক্ষুধায় মাখন দাও, ক্ষুধায় যেন থাকতে পারছেন। যিনি ক্ষুধা তৃষ্ণার অতীত, তিনি ক্ষুধার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। এই জন্য নন্দ মহারাজ বলছেন ভগবান হলে তার ক্ষুধা পায়। উদ্ধব, তুমি তো বলছো কৃষ্ণ ভগবান, কিন্তু যে ভগবান হয় তার ক্ষুধা পায়। আর ভগবানের মায়ের কোলে ওঠার দরকার আছে কি? কিন্তু যে যশোদা মার কোলে না গেলে পাগল হয়ে যেত, মাকে না দেখতে পেলে তার হৃদয় ব্যাকুল হয়ে যেত। দ্বারকায় চলে গেলেও ঘুমের ঘরে যে মায়ের জন্য কাঁদত, সে ভগবান হয়। কিন্তু দেখালেন ভগবান সব ভুলতে পারেন, কিন্তু ভক্তের ভক্তিকে কখনো নিষ্কপট সেবাকে ভগবান কোনোদিন ভুলে যান না। যারা কপটতাহীন শুদ্ধ প্রীতিযোগে ভগবানকে সেবা করেন সব ভুলে যেতে পারেন, কিন্তু ভক্তের সেবাকে ভগবান কোনোদিন ভুলেন। শ্লোকগুলো কত হংসগুজ স্তবে প্রসিতল দক্ষ এভাবে বর্ণন করছেন, বলে সেই যে ভগবান তিনি আমার প্রতি প্রসন্ন হন। সাময়্যং পরমো প্রসীদতু ইয়া প্রাকৃতৈর জ্ঞান পথের জনানাম যথাশয়ং দেহগত বিভাতি যথা অনিল পার্থিবমাশ্রিত গুণম স ঈশ্বর মে কুরুতাং মনোরথম। বায়ু যেমন পার্থিব পঙ্কজাদির গন্ধ গ্রহণ করিয়া নানা গন্ধ বিশিষ্ট, অর্থাৎ পঙ্কজরেণু প্রভৃতি ধূসর কৃষ্ণাদি বর্ণ ধারণ করিয়া নানা রূপবান বলিয়া প্রতীত হয়। বলছে বায়ু কি করছে? বায়ুর কোনো স্পেশাল গন্ধ আছে নাকি? কখনো পদ্মফুলের গন্ধ নিচ্ছে তো ও কি সুগন্ধ বায়ু, পদ্মগন্ধ বিশিষ্ট বায়ু। যখন যার গন্ধ নিচ্ছে সেই, একটু আগে আপনারা নাকে কাপড় দিচ্ছিলেন, পথ দিয়ে দুর্গন্ধ বস্তু যাচ্ছে। তাহলে বায়ু যেমন পঙ্কজ আদি বিভিন্ন বস্তুর গন্ধ গ্রহণ করে নানা গন্ধ বিশিষ্ট, পঙ্কজ রেণু প্রভৃতির ধূসর কৃষ্ণ আদি যে বর্ণ ধারণ করিয়া নানা রূপবান বলিয়া প্রতীত হয়, সেইরূপ সর্বদেহগত অন্তর্যামী ভগবান ও দেহধারী জনসম্যের প্রাক্তন বাসনা বা রুচির অনুযায়ী অর্বাচীন বিদ্যা উপাসনা মার্গে উপাসিত হইয়া গণেশাদি নানা দেবতা রূপে তদ উপাসকের নিকট প্রকাশিত হইয়া থাকেন। সেই পরমেশ্বরই আমার মনোরথ পূর্ণ করুন, অন্য দেবতার আশ্রয় কি প্রয়োজন? তাই বলছেন একটা বস্তু তা পঙ্কজ রেণু আদি গ্রহণ করে যেমন ধূসর কৃষ্ণ নানা রূপ ধারণ করে,
সমস্ত জীবের দেহের মধ্যে বিরাজমান অন্তর্যামী ভগবান জীবের বাসনা অনুযায়ী উপাসনা মার্গে উপাসিত হয়ে নানান রূপে প্রতিভাত হয়। যেমন জগন্নাথ, সেই গুজরাটের ভক্ত এসে বলে আমি নীলাচলে আসলাম, তাই এখানে কি পরম ব্রহ্ম নেই? আমার আরাধ্যদেব গণেশ, যদি জগন্নাথ আমাকে গণেশ রূপে দেখা দেয় তাহলে জানবো জগন্নাথ পরম ব্রহ্ম। ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য কি করলেন, জগন্নাথ গণেশ রূপে তাকে দেখা দিয়ে দিলেন। বলে তুমি নিরাশ হয়ে যেও না, দেখো আমি সব রূপ ধরতে পারি, যদি বিশ্বরূপ ধরতে পারি তো গণেশ হতে পারবো না? কৃষ্ণ গৌরী রূপে প্রকাশমান হয়েছিলেন গোবর্ধন গোপকে বঞ্চনা করবার জন্য, যা গৌরী তীর্থ নামে খ্যাত গোবর্ধন। ভগবান যখন তখন যে রূপে প্রকাশ হতে পারে, কিন্তু অন্য কোনো দেবদেবী ভগবানের রূপে প্রকাশমান হতে পারে, এটাই তাৎপর্য। এই জন্য ভক্তের মনোকামনা পূরণের জন্য ভগবান যে কোনো রূপে যখন তখন প্রতিভাত হন। গজবে এই জন্য স্নান যাত্রার পরে জগন্নাথকে গজবেশে সাজানো, তাকে গণেশ রূপে দেখা দিলেন, তখন তার মনে হলো না নীলাচলে জগন্নাথ পরম ব্রহ্ম। কখনো বা শিবলিঙ্গ থেকে নৃসিংহ রূপে প্রকট হয়ে যাচ্ছে, তাহলে শিবলিঙ্গের মধ্যেও ভগবান আছে কিনা? স্তম্ভের মধ্যে থেকে নৃসিংহ রূপে প্রকট হয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেক স্থানে কালে ভগবান আসেন কিনা? অমৃত নিয়ে কাড়াকাড়ি হচ্ছে, কোথা থেকে চলে আসলো? বেশ মোহিনী রূপ ধরে হাসতে হাসতে হাজির হয়ে গেছে। তাহলে অমৃত নিয়ে যে কাড়াকাড়ি হচ্ছে তা ভগবান দেখছিলেন না দেখেন? তাহলে বলছে যে পরমেশ্বর সব, যার অন্তরে যেমন ভাবনা তার কাছে তেমনই ভাবে প্রতিভাত হয়ে তার মনোবাঞ্ছা পূরণ করতে সক্ষম, যে গোবিন্দ সবার যা মনো ইচ্ছা পূরণ করতে পারে, সেই গোবিন্দ বিনা অন্য কার আশ্রয় গ্রহণ করবে? অকাম সর্বকাম মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। এই জন্য ভাগবত উদ্যত্ত কাণ্ডে ঘোষণা করলেন, মনে কামনা নাই থাকুক আর সমস্ত মনে কামনা থাকুক, যা তাকে থাকুক, যারা জ্ঞানী ব্যক্তি তারা পরম ব্রহ্ম কৃষ্ণকেই জীবনের জীবন বলে ভজন শুরু করে। ভগবান সবার মনোবাঞ্ছা পূরণ করতে পারে। অল্প একটু শ্রবণ করি, সময় তো অনেক চলে গেছে। প্রীতি সন্দর্ভে বাৎসল্য প্রীতি के কি শেষ সীমা ব্রজেশ্বর ব্রজেশ্বরী में ही है। যদি বাৎসল্য রস শিখতে হয় তো যশোদামার কাছে যেতে হবে, তাই না? এমনি কি কৃষ্ণ কাঁদছে? নেশা গোস্বামী শাস্ত্র ছাড়া এর মধুরিমা বোঝা কঠিন কাজ। হ্যাঁ, যশোদামা, কৃষ্ণ ব্যাকুল হয়ে যশোদামা রাতে ঘুমের ঘরে, যখন কৃষ্ণ বিহবাল বৃন্দাবনের জন্য তখন গরুর পৃষ্ঠে করে তুলে নিয়ে যে তাকে নবকানন বৃন্দাবনে দ্বারকার সমুদ্র তটে একটা নববৃন্দাবন বিশ্বকর্মা রচনা করে দিয়েছেন, সেখানে নিয়ে ছেড়ে দিয়েছেন কৃষ্ণ। দেখুন, ভগবানের জন্য ভক্ত মূর্ছিত হয়ে যায়, আর বৃন্দাবনের ভক্তদের কথা চিন্তা করে কৃষ্ণ জ্ঞান হারা হয়ে গেছে। ত্রিলোক, ভগবান যদি জ্ঞান হারা হয় ত্রিলোক চলবে, বিশ্ব ব্রহ্মাণ্ড। দেবতারা তখন বললেন এখন কি করা যাবে? ব্রহ্মা বলছে গরুড় তুমি শীঘ্রই যাও, যে ভগবান গোবিন্দকে দ্বারকা থেকে তুলে সমুদ্র তটে ওই নবকানন বিশ্বকর্মাকে বললেন তুমি সুন্দর বৃন্দাবন তৈরি করে দাও। ওরকম গাভী নিয়ে সকারা যাচ্ছে, যশোদামা হাতে ননি নিয়ে পিছনে যাচ্ছে, তারপরে রাধারানী দাঁড়িয়ে আছে পথের ধারে, ঠিক বৃন্দাবনের যে রূপ তৈরি করে সে তৈরি করে দিলেন সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা। আর গরুর কৃষ্ণকে কাঁধে করে নিয়ে নববৃন্দাবনে ছেড়ে দিলেন। যেই ছেড়ে দিয়েছেন, হে প্রভু প্রভু আপনি এই মহাসান্নতা থেকে জাগ্রত হন, দেখুন বৃন্দাবনে এসেছি, আপনার আর কোনো দুঃখ নেই। আর কৃষ্ণের যেই জ্ঞান ফিরল তাকিয়ে দেখছে যশোদা আমার প্রথম চোখে পড়েছে, হাতে ননি নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ তো এখনও সেই ব্রজ ভাবে বিভাবিত, তা ভাবছেন বহুদিন পরে মাকে পেয়েছি। আসলে তো একটা মূর্তি দেখাচ্ছেন যে কি বিহবলতা ভগবানের। হ্যাঁ, কৃষ্ণের এটা মন হচ্ছে না যে একটা স্ট্যাচু, একটা মূর্তি। আর পাগলের মতো দৌড়ে যে মাকে জড়িয়ে ধরে কাঁদছে, মা বহুত তোমাকে ফেলে রেখে এসেছি বলে তুমি আমাকে ভুলে গেছো, দাও অনেক দিন পরে তোমার কোলে এসেছি, আমাকে মাখন খাওয়াও। তোমার এই স্নেহ থেকে বঞ্চিত হয়ে আজ আমি ব্যাকুল হয়ে ঘুরে বেড়াচ্ছি। দ্বারকায় আমি রয়েছি কিন্তু মন আমার দ্বারকায়।
মার কাছে কাঁদছে, মা তো কোনো কথা বলছে না, মা কোনো দিচ্ছে না, কথাও বলছে। তখন দেখুন এতটা বিহ্বল হয়ে পড়েছেন গোবিন্দ, বুঝতেই পারছেন না যে এটা ইষ্টাসু। তাই কি করছেন, নিজের কাম মানে উত্তরে দিয়ে মার চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মা রাগ করো না, আমি তোমাকে ফেলে চলে এসেছিলাম বলে মনে কষ্ট পেয়েছে বলে তোমার এই অবস্থা, তা তো আমি জানি, কিন্তু মা যদি হয়ে তুমি যদি আমাকে এভাবে ভুলে যাও কি করে হবে বলে কাঁদছেন দাঁড়িয়ে দেব। একটু পরে দূর থেকে দেখতে পেয়েছেন সখারা সব ধেনুগণ তাড়িয়ে নিয়ে যাচ্ছে, সখা সখা সুবল সুবল দৌড়াতে দৌড়াতে যে কাছে যে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, সুবল তুমি তো আমার অন্তরঙ্গ সখা, আমার মনের কথা তুমি জানতে। কথা বলছে না, তা বলছে তোমরাও রাগ করেছো, ওরা নাই অন্য কেউ মা নাই রাগ করলো, তা তোমরা তো আমার প্রাণ সখা, তোমরাও রাগ করলে, আমার সাথে কথা বলবে না। কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেছেন, রাধারানী দাঁড়িয়ে আছেন, এমনভাবে স্ট্যাচু করা, রাধারানীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, তো ভাবাবেশে গোবিন্দ কথা বলছেন, নিজে চোখের জলটা মুছিয়ে দিলেন, জানি তোমার বিরহের কারণ, তো জানো জগতে আমাকে কত কর্তব্য আছে তা পূরণের জন্য এসে পড়েছিলাম, তাই বলে এইভাবে যা 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 সবার কাছে ছুটে ছুটে যাচ্ছেন গোবিন্দ পাগলের মতো, এমন বিহ্বল। হ্যাঁ, এই জন্য অনাদিরাদি গোবিন্দ হলেও দেখুন প্রীতির কত মুসিবত। শুধু দ্বারকা ভূমিতে সারব সাগরের তটে নববৃন্দাবনে বিহ্বল হয়ে ছুটছেন শুধু ব্রজের ভাবে ভাবতে। এই জন্য যদি বাৎসল্য রস শিখতে হয় যশোদার কাছে যেতে হবে, যদি মধুর রস শিখতে হয় রাধারানী তার প্রিয়জনের কাছে যেতে হবে, যদি সক্ষ রস শিখতে হয় সুবল মধুমঙ্গলের কাছে যেতে হবে, হ্যাঁ, যদি দাস্যরস শিখতে হয় তাহলে বৃন্দাবনের রক্তপত্রকাদের কাছে যেতে হবে। সুতরাং ব্রজবিনা এমন মধুর কৃষ্ণ ভক্তি কেউ শিক্ষা দিতে পারে না। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন গিরিধারী, বৃন্দাবন বৃন্দাবন গিরিধারী হরি মোহন বংশী বিহারী, শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন বৃন্দাবন গিরিধারী হরি বৃন্দাবন গিরিধারী, শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন নারায়ণ কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই সাই গোসারি করি চরণ বন্দন, যাইতে বিঘ্ন নাশ অভীষ্ট সাই গোসাই যার মই তার দাস, তা সবার পদরে তাদের চরণ সেবি ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ, এই সাই গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করে না আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কাজে নরোত্তম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
श्री श्री गुरु गौरंग गंधर्विका गिरिधारी जी की गुरुपाद पद्म की जगत गुरु प्रभुपाद की सपार्षद सपरिकर शचिनंदन गौर हरि की सपार्षद सपरिकर राधा गोविंद की ब्रज धाम की नीलाचल धाम की धामवासी वैष्णव वृंद की समागत भक्त वृंद की भजन मंगल श्री हरिनाम संकीर्तन की जय जय श्री निताई गौर प्रेमानंदे हरि बोल।